হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগসটা আমি এখানে স্টার্ট করলাম। সকালবেলা উঠে এখানে একটু গরম জল করে নিয়েছিলাম কারণ ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগেছে আর একটা লেবুর রস খাবো আরকি গরম জল দিয়ে। তো ঠান্ডাটা খুবই পড়েছে আরকি। শীতকালে গরম জলটা খেতে ভালো লাগে। তো এখানে দেখো গরম জলটা আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আর খেয়ে নেবো আগে। জলটা খেয়ে নিয়ে তার কিছুক্ষণ পরে চা বিস্কুট খাবো। আর ওদিকে যাবে ছেলে যাবে স্কুলে, তো ওকেও রেডি করতে হবে, সেটারও একটা ব্যাপার আছে। তো তার জন্য ছুটি-ফুটি সব শেষ। উঠে পড়েছি তাড়াতাড়ি আজকে। উঠে চলে এসেছি রান্নাঘরে একদম। আর আজকে সকালটা ছিল একদম দেখো চারিদিকটা দেখতে পাচ্ছ একদম কুয়াশায় কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না সকালবেলা। তো ভাবলাম একটু বাইরে তোমাদেরকেও দেখাই। দেখো সকালের পরিবেশটা এরকম ছিল আজকের। আর এখানে ছেলের জন্য খাবার বানিয়ে নিয়েছিলাম। ওই একটু ভাত, একটু ডাল দিয়েছিলাম, একটু চাল, ডাল, একটু আলু দিয়ে ঘি দিয়ে ওকে সকালবেলা দিই। ওটা খেয়ে ও স্কুলে যায়। কারণ সকালবেলা সেরকমভাবে ও কিছু খায় না। আর দুধ বিস্কুট খেয়ে পাঠাই না, কারণ ওদের স্কুলের টাইমটা থাকে অনেকটা। যেহেতু টিফিনটা সেরকমভাবে খাবে কি না সেটাও চিন্তায় থাকি। তো তাই জন্য সকালবেলা ওকে একটু গরম ভাত খাইয়ে আমি স্কুলে পাঠাই, যাতে ওর পেটটা একটু ভরে থাকে আর হালকার ওপর টিফিন দিই, যেটা ওর হয়ে যায়। তাই জন্য প্রতিদিন মানে ডেইলি ওকে আমি এটাই খাইয়ে ওকে পাঠাই। আর ওদিকে দেখো ওর ওদিকে খাবারটা বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে করে নিয়েছিলাম একটু চা। কারণ শীতের সকাল, শীতই হোক আর গরমকালই হোক, সকালবেলা উঠে চা না খেলে কারোরই ভালো লাগে না। তো যেহেতু আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, অনেকে আবার চা না খেয়েই সারাদিনটা কাটিয়ে দেয়, কিন্তু আমাদের এটা আর হয়ে ওঠে না। চেষ্টা করলেও হয়তো পারা যাবে না, মানে এটা একটা এমনই একটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে হয়ে গিয়েছিল চা। চাটা দেখো ঢেলে নিয়েছিলাম, গরম গরম চাটা এবার খাবো। খেয়ে তারপরে এবার ছেলেকে আবার ওকে তুলতে হবে। এই যে ছেলের খাবার দেখেছো, একটু ভাত, ডাল, আলু দিয়েছিলাম একটা অর্ধেক মতো, আর একটু ঘি। আর দেখো ও চলে গেল স্কুলে, ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি গিয়েছিলাম ছাদে। কত সুন্দর দেখেছো ফুলগুলো, এগুলো আমাদের গাছের ফুল দেখো। আর ওই দিকটার ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলো নতুন আনা হয়েছে, এগুলোকে এখনো বসানো হয়নি যদিও। নতুন বলতে তাও 1 সপ্তাহ মোটামুটি হয়ে যাবে আনা হয়েছে। আর এগুলো দেখো, এগুলো তো অনেক দিনকারই, দেখে বুঝতেই পারছো তোমরা। যদিও এগুলো আমি কিছু করি না, করে যা করে সব বর করে। ওই এগুলো দেখাশোনা করে। আর হলুদটা দেখো একটু মানে নরম হয়ে গেছে, মানে ব্ল্যাক ব্ল্যাক মতো হয়ে গেছে। হলুদ ফুলগুলো ওগুলো অনেক দিন আগে থাকতে ফুটেছিল, তো তাই জন্য এরকম হয়ে গেছে। আর ছাদ থেকে একটু ঘুরে এসে সকালবেলা বেশ ভালো লাগে ছাদের পরিবেশটা। তাই জন্য মাঝে মাঝে যাই, গিয়ে ঘুরে আসি। আর শীতের পরিবেশটা বেশিই ভালো লাগে। তো গিয়ে ঘুরে এসেছিলাম। আর এখানে দেখো সকালবেলা ওখান থেকে এসে বসিয়ে নিলাম ভাতটা। আর এখানে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম মাছগুলো, যেহেতু একদম বরফ হয়ে গিয়েছিল, তাই জন্য কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে আবার ওটাকে রান্না করা হবে, না হলে তো এটাকে ছাড়ানো যাবে না। ভিজিয়ে না রাখলে ওটাকে তোলাই যাবে না। আর এখানে দেখো সমস্ত সবজিগুলোকে একটা একটা করে কেটে নিয়েছি। এখানে ফুলকপিটা কেটেছি, এখানে কেটেছি তোমার হচ্ছে পেঁয়াজকালি দিয়ে ফুলকপি দিয়ে আর একটু মাছ দিয়ে ঝাল করব। এখানে টমেটো একটা রেখেছি আর এখানে একটু পেঁয়াজ কেটেছি। আর ওদিকে আদা রসুন সব কাটা আছে। তারপরে দেখো এখানে ডালটা করে নিলাম, ওগুলো কেটে রেখে দিয়েছিলাম, রেখে লুচিয়ে টুচিয়ে রেখে এবার ডালটা নামিয়ে নিয়ে তারপরে আবার ওই তরকারিটা বসাবো। এ দেখো এখানে ফুলকপিটা হালকা করে একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম। ফেলে দেওয়ার পর তারপরে ওটাকে কড়ায় হালকা করে ভেজে নিয়ে তারপর ওই ওটাকে তুলে নেব, হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে বাদবাকি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো ভালো করে। দেখো এখানে মোটামুটি আমার রান্নার মশলাটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণ এ করলেই পুরো রান্নাটাই হয়ে যাবে আর কি। আর ওদিকে
কথা বলতে বলতে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম আর মুছবো। এবার রান্নাটা হয়ে গেলেই করে নেবো। আর এখানে দেখো তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাও আমি এখানে নামিয়ে নিচ্ছি। এই গরম গরম তরকারি আর গরম গরম ভাত খেতে শীতের বেলায় খুব ভালো লাগে, কিন্তু হয়ে ওঠে না। সব কিছু করে উঠতেই সব কিছু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডাটাই আমাদের খেতে হয়। তোমরা কে কী করো একটু কমেন্টে জানিও তো। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা, রান্নার মানে যেগুলো যেগুলো আর কি পরে রান্নাতে, তো সেগুলো হয়ে গেছে কমপ্লিট। আর এখন একটু আগে গিয়েছিলাম ছাদে, দেখছিলাম ফুলগুলো কেমন অবস্থায় আছে। তো আগে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো একটু মানে কিরাম কিরাম মতো হয়ে গেছে, আর এখন যে ফুলগুলো ফুটেছে দুর্দান্ত লাগছে, তোমাদেরকে তো দেখালাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এবার যাবো স্নান টান করবো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চলো আজকের মতো টাটা, ব্লগটা এখানেই শেষ করলাম।